ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ভিডিও হচ্ছে যে পরিমাণ তাপ পড়তেছে, এই তাপে মাছ বাঁচানো খুব কঠিন হইতেছে। অনেকগুলো মাছ মারা গেছে। সো আজকে ভিডিওটা হলো যারা কীভাবে আপনার মাছকে এভাবে তাপতে সেভ করবেন তার জন্য ছোটো ছোটো একটা ভিডিও দিলাম। আমি যা দিই তা নাই। আপনার দরকার হলে কলা গাছা পাতা আছে, কচু পাতা আছে, বা বস্তা পলিথিন যেভাবে পান যেটা পান ওটা দিয়ে মাছকে ঢাকার চেষ্টা করবেন এবং এয়ারেশন সিস্টেমটা ভালো করে করবেন। বিশেষ করে দিনের বেলা এয়ারেশন সিস্টেমটা আমরা দেওয়ার চেষ্টা করবেন। কারণ দিনের বেলা কোনো তাপের কারণে মানে অক্সিজেন কমে যায়, যার ফলে মাছ বাঁচাটা খুব কঠিন হয়ে যেতেছে। সো এয়ারেশন চালু করে দিলে আপনার কিছুটা সেভ করে যাবে। আর অবশ্যই ডেকে রাখতে হবে, প্রচণ্ডভাবে ডেকে রাখতে হবে। এটা ছাড়া কোনো অপশনে নেই মাছ বাঁচানোটা। অনেকগুলো মাছ মারা গেছে। সো সবই দেখে থাকি। দেখুন আমি ফুল কভার করে রাখছি যেভাবে পারছি, বস্তা, পলিথিন এবং যে দেখেন ছোটো পাটি, এতে যে কোনোভাবে তাপ না আসে, এখানে সূর্যের আলো বেশি করে না পড়ে। আমার এখানে হচ্ছে আপনি দেখেন পূর্ব থেকে যখন সূর্যটা ওঠে তখন প্রায় 12টা পর্যন্ত প্রচুর তাপ থাকে, ততক্ষণ পর্যন্ত একটা রোদে তাপ পড়ে। দেন তারপরে আর তাপটা পড়ে না। তারপর যে তাপটা পড়ে বলার বাইরে এটা গরম। সো যার ফলে আমি মাছ বাঁচানোর জন্য রিসেপ্টি করে নিয়েছি। যেমন এটা হচ্ছে আমরা এটা টেকে রাখছি, এখানে মাছ আছে। দেন আমি এবার এয়ারেশন চালু করে দিই সকালবেলা পর্যন্ত, প্রায় 12টা একটা পর্যন্ত, সরি বিকাল পর্যন্ত এয়ারেশন চলে, রাত্রে বন্ধ করে দিই এয়ারেশনটা। দেখেন কীভাবে সেফটি করছি। সো আপনারাও আপনাদের যতটুকু সম্ভব যা কিছু পান তা দিয়ে মাছ দেখে রাখেন, কারণ এই গরম যে পড়তেছে যার ফলে মাছ, আমার অলরেডি মাছটা মারা গেছে। আপনি এটা দেখাবো ইনশাআল্লাহ। দেখবেন আপনি মাছ মারা গেছে। তো আপনার যেভাবে পারেন কথা মাছ বাঁচানোর জন্য দেখেন। আমি তো ছাদ, অনেকে নিচে আছে, নিচে অথবা অনেকে তাপ যেখানে যার যেখানে চাষ মাছ পালেন না এখন, যেখানে রৌদ্র পরে বেশি সেখানে একটু সেফটি করে রাখবেন। আর যারা সেফটি আছে তাহলে আলহামদুলিল্লাহ, তাদের মাছ কিছু হবে না। আমাদের মতো যারা আছে, আমার মতো যারা আছেন তারা অবশ্যই এই গরম প্রতিবাদগুলোতে এভাবে ঢাকার ব্যবস্থা করবেন।